আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। শাকিল ভাইয়ের ভিডিও দেখা আমার মনে ইচ্ছা জাগলো কিছু দেশি মুরগি পালি। তো আমি টঙ্গী হাট থেকে মুরগি কিনছিলাম পাঁচটা মুরগি কেনার পর পাঁচটা মুরগি দুই তিন পাঁচটা মুরগি একটা মোরগটা একটু ছোট ছিল, একদমই ছোট। এই যে মোরগটা আমি দেখাই, এখন মোটামুটি বড় হয়েছে, কিন্তু ছোট ছিল। যাই হোক, তো নিয়ে আসার পরে দুইটা মুরগি, একটা ঠান্ডা লেগেছিল বুঝতে পারি নাই, আরেকটার পেটের মধ্যে ডিম ভাঙা ছিল। যাই হোক, যেটা ডিম ভাঙা ছিল বুঝতে পারি, ওটা জব করে খাই ফেলেছি। যেটা ঠান্ডা লাগছিল ওইটা আসলে ভুগতে হয় নাই, খাইনি। যাই হোক, লাস্ট টাইম চিকিৎসা করার চেষ্টা করছি, মারা গেছে। তারপর এই মুরগিটা ডিম দেওয়া শুরু করলো, প্লাস এই যে মুরগিটা চান্দিছিলা, এই মারামারি করে চান্দিছিলা হলাইছে মোরগের সাথে যেটা আছে, এইটা ডিম দেওয়া শুরু করলো। সাথে আরেকটা ছোট মুরগি আছে, এইটা এটা এটা খুব সাহস, এটা একদম কাছে চলে আসে, ক্যামেরায় ঠোকর দেবো ইনশাল্লাহ। এই যে দেখছেন, এটা খুব ছোট, একদমই ছোট, দেখলে বোঝা যায় না ও দুইবার ডিম পারলো। সরি, এই যে দেখেন, আমি গেটটা খুলে দিই, এটা যাওয়ার ভয় নেই, কিন্তু অন্যগুলা চলে যায়। এটা কাছে চলে আসবে, একদম হাতে চলে আসবে। এই যে ও খুব ভদ্র এবং মানে ডিম দেওয়াতে এক্সপার্ট। ও ফার্স্ট টাইম ডিম পারলো এখানে এসে। ডিমগুলো ছোট, এখনও ডিম পারতেছে, আমি দেখাবো। ডিম আমার কাছে আছে, একটা মিনিট। এই যে ডিম ঠিক আছে। তো এখনও 7টা ডিম এখানে স্টকে আছে। 2 মিনিট আগে মোরগের সাথে মারামারি করে একটা ভাঙছে। যাই হোক, আমি কবুতরের জোড়ার মতো দিয়ে রাখছি আর কি, কারণ আমার মুরগি কম, মোরগ 2টা, মুরগি হয়েছে 1 2 3 4টা, মুরগি হয়েছে 4টা, তো মোরগ 2টা, তো ঘুরায় দিয়ে রাখি আর কি। ওর সাথে দিয়ে রাখছি 20 ডিম হওয়ার জন্য। তো ও ফার্স্ট টাইমে বাচ্চা ফুটে 12টা ডিম দিয়ে বসেছিলাম, 6টা বাচ্চা ফুটেছিল। আমি ভাবছি ওর ডিম ফুটবই না, এত ছোটো ডিম ফুটবো কী করে। ওই যেগুলো বাচ্চাগুলো দেখলেন একটা মুরগির সাথে, হলুদ মুরগিটার সাথে, ওর সাথে বাচ্চাগুলা যে আছে, ওই অর্ধেক বাচ্চা ও ফুটাইছে, বাকিগুলা ওই লালটাই ফুটাইছে। মানে লালটায় 12টা ডিম নিয়ে বসছিল, কিন্তু এই লালটায় 12টা ডিম নিয়ে বসছিল, কিন্তু ও ফুটেছে 6টা। তারপর আমি একসাথে করে দিলাম সবগুলা, 12টা থেকে 6টা 12টা বাচ্চা, 2টা বাচ্চা ডিমেই মারা গেছে, ডিম ফাইটা, মানে ও পরের দিনই মারা গেছে। আর একটা বাচ্চা একটু অসুস্থ হয়ে মারা গেছে, কিন্তু এখন 9টা বাচ্চা আছে, মাশাআল্লাহ ভালো সুস্থ আছে, খুব অ্যাক্টিভ আছে। ওদের আর নামাই নেই, মার সাথে রেখে দিছি। আর এই ফাঁকে কালো মুরগিটা আবার ডিম দিতেছে, যে বাচ্চাটা দেখলে। তারপর এর বাচ্চা হয়েছিল 6টা, এরও বাচ্চা হয়েছিল 6টা, 12টা ডিম থেকে। ফার্স্ট টাইম তো, এগুলা টঙ্গী বাজার থেকে আনার পর পরে ডিম দিছিল। 6টা ফুটার পর দেখাই, খুব উৎপাত করে। এই যে মোরগটা একদম চুগি, আমি ভাবছিলাম ওর ডিম বীজ হবে না। যাই হোক, আমার ডিমের প্রতি কোনো নেশা ছিল না, ফুটলে না ফুটলে কী বলে, জাস্ট টেস্ট করলাম আর কি। যাই হোক, ভালো রেজাল্ট পাইছি, 6টা ফুটছে। এখন এই মুরগির বাচ্চাগুলো বর্তমানে আছে মাত্র 2 পিস। খুব কষ্ট এই মুরগির বাচ্চা, মানে দেশি মুরগির বাচ্চা বাচ্চা রাখার। আমি নিচতলায় একটা ফাঁকা রুম আসছিল, মানে আনকমপ্লিট, ওই রুমের মধ্যে ছাইড়ে রাখছিলাম। তো এখানে থাইকা মোটামুটি 2টা ভালো বড় হয়েছে, বাকি 2টা, একটা হারাই গেছে, একটা মানে কাকে নিয়ে গেছে জানলা দায়সা। একটা সাইডের ছোটো জানলা উপরে ফাঁকা ছিল, কাকা এসে নিয়ে গেছে। বলতে পারি না কী হয়েছে, ওই ঘুম থেকে উঠে থেকে একটা বাচ্চা নাই। যাই হোক, এখন মোট 6টা বাচ্চা হইতে 2টা বাচ্চা আছে, এরা ভালো আছে এবং বড় হয়েছে। আর এও এখন ডিম পাড়তেছে, ডিমগুলো সরে রাখছি, কারণ মোরগের সাথে আছে তো, মারামারি করে ভেঙে ফেলায় হিট করার সময়। আর এই মুরগিটা দেখতে এইটার মতোই, চান্দি সিলাটার মতোই, একই কালার, কিন্তু এটা আসছে টাঙ্গাইল থেকে, আমার মা দিচ্ছে আমাকে। আর জানানোর জন্য দেখা দিতেছে না, আচ্ছা, ও মা দিছে, মার কাছ থেকে আনার পর
মাস এর সাথে 5টা বাচ্চা ছিল, কিন্তু সব বাচ্চাগুলোর মধ্যেই গোটা ছিল, বসন্ত ছিল। যাই হোক, ওইখান থেকে মানে কষ্ট করতে করতে বাঁচাইতে লাস্টে একটা বাচ্চা আছে, ওইটাও মোটামুটি বড় হয়েছে, কিন্তু এটা এখন আবার ডিম দিতেছে। অলরেডি ওর খাঁচার মধ্যে ডিম আছে। এই ডিম আমি ভাবছি 12টা বেশি পারবে না, তো 13টা ডিম পারার পর আমি ভাবছি এগুলো বসায় দিতে গেছি। এখন ডিম আছে এইখানেই আছে, 12টা বসাইছি আর 2টা খাই ফেলছি, ভাবছি এগুলো ফুটবে না। এখানে এখন বর্তমানে ডিম আছে 14টা, দেখা যাচ্ছে আপনাদের অন্য সাইডে একটু। এই যে এখানে ডিম আছে 14টা, 4, 8, 12, 13, 15টা। আজকে মনে একটা পারছে। যাই হোক, এই এখনও কুচো হইতেছে না কেন বুঝতেছি না। এই ডিমগুলো 12টা ডিম ফ্রিজ থেকে বের করে নর্মাল করে তারপর দিছি। এখন 3-4 দিন হয়ে গেল, বসতেছে না ডিমগুলো ফুটবে কিনা জানি না, দেখা যাক। ডিম খাওয়ার জন্য এত স্বাদ নাই, যদি বাচ্চা ফুটে টেস্ট করতেছি, বাচ্চা ফুটলে আলহামদুলিল্লাহ, বসলে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেখি শাকিল ভাই সবাই ট্রেনিং করতেছে, আমি ওনার ভিডিও দেখা কিছু শিখতে পারি কিনা, ওনার নামটা রাখতে পারি কিনা। শাকিল ভাইয়ের কাছ থেকে দোয়া চাইতেছি, শাকিল ভাই আমাকে দোয়া করবেন। খাঁচাটা নিজেই বানাইছি। এখানে আছে এই খাঁচাটার মধ্যে আছে 6 রুম, 3 ফিট বাই 3 ফিট। আমি ভাই আপনার কনসেপ্ট পুরোপুরি বুঝতে পারি না, এর জন্য বানাইছিলাম। কিন্তু এই খাঁচার মধ্যে মুরগি রাখা যেই একটা কঠিন, যে কোনো সময় মুরগি ছুটে যায়, আর ছুটে গেলে একদম আকিস বেকার। এই আকিস বেকারের বাউন্ডারির মধ্যে চলে যায়, যা কোনো মানুষের পক্ষে আনা সম্ভব না। আর এটা খাঁচার মধ্যে থাকে মুরগি, এটা আসেও না, একদম বড় বাউন্ডারি। এখানে যাওয়া নিষেধ সবার, তো বুঝতেই পারেন। তারপর এই যে রবিবার গেল 2 তারিখ রবিবার, আমি মুরগির বাচ্চা নিয়ে আসছি 50টা হাট থেকে। এগুলো ব্রয়লার বলে দিল, কিন্তু আমি জানি ব্রাউন কক। কিন্তু বাসায় আনার পর বাচ্চাগুলোর চেহারা স্রোত খেয়াল করছি, খুব সম্ভবত এগুলো ব্রয়লারই, কিন্তু 3rd ক্লাসের ব্রয়লার, মানে রিজেক্ট বাচ্চাগুলো যেগুলো, এগুলো শেখার জন্য অনেক ভালো। আপনি যদি মানে ফার্ম করতে চান, এগুলো 20টা 50টা 100টা নিয়ে একটু ট্রাই করতে পারেন। যদি বাচ্চা বাঁচাইতে পারেন, তাহলে আপনার কাছে ভালো বাচ্চা, এই গ্রেডের বাচ্চাগুলো অবশ্যই বাঁচবে। আর যদি না বাঁচাইতে পারেন, তাহলে একটু শিখেন, এইগুলো পেলেই শিখেন। ঠিক আছে, 2-1টার পাশায় মল লাইগা আছে দেখতেছি, এগুলো কোনো ব্যাপার না, আশা করি ভালো হয়ে যাবে ওষুধ দিলেই। ওষুধ অলরেডি দিছি আমি, এটার মধ্যে দিচ্ছি হইল অ্যান্ড্রোসিন আর হয়েছে লাইসোবিট, একসাথে দিচ্ছি। এটাও ঠিক করছি কিনা সঠিক জানি না, আল্লাহ জানে। আর শাকিল ভাই যদি শোনে, যদি ভুল করে থাকি, তাহলে একটা বকা দিবে বা দেখে, শাকিল ভাই বকা দিয়েন না, আমার জন্য দোয়া করেন, আমি জানি পালতে পারি। আমার মোটামুটি জায়গা আছে উপরে, কিন্তু আমি শিখতেছি ভাই, দোয়া করবেন ভাই।